পদাঙ্ক অনুসরণ করে, হাসিনার পতিত যে পদ্ধতি সেই পতিত পদ্ধতি অনুসরণ করে, হাসিনার পতিত পদ্ধতি অনুসরণ করে কেন বিচারক নিয়োগ দেওয়া হলো, কেন আপনার পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দেওয়া হলো, কেন দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দেওয়া হলো, কেন আপনার ইলেকশন কমিশনে নিয়োগ দেওয়া হলো, এগুলো তো মানুষের মধ্যে প্রশ্ন থাকতে পারে। সুতরাং সংস্কারের কথা বলছেন, অথচ এই কাজগুলো আপনার না করে কাজগুলো শুরু করে দিয়েছেন। আবার আরো দেখবেন 5 মাস হয়ে গেল, 5 মাসের মধ্যে উপদেষ্টারা কেউ সম্পদের হিসাব দেন নাই। এটা দিতে পারতেন না, যা উচিত ছিল। এখন পর্যন্ত আমরা দেখলাম না কোন উপদেষ্টা তার সম্পদের হিসাব দিয়েছে। আমি ধরে নিচ্ছি তাদের বৈধ আয় আছে, সব ঠিক আছে, কিন্তু একটা নজির তো তারা তৈরি করতে পারতেন, সেই নজিরটা তারা তৈরি করেন। আমরা যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে সরকারের কাছে, সেটা হচ্ছে আপনারা মুখে মুখে সংস্কারের কথা না বলে প্রকৃত সংস্কার শুরু করেন। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত কমিশনের যারা প্রধান আছেন, যারা সংস্কার জন্য বিভিন্ন কমিশনের প্রধান আছেন, তাদের বেলা আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, তারা নিজেদের মধ্যে যে আলোচনা হচ্ছে সেগুলো তারা পাবলিক করে কথা বলছেন। এই কথাবার্তা বলার তো দরকার নেই। কেন তারা এই সংস্কার কমিশন লোকেরা রিপোর্ট দেওয়ার আগে, সরকারের কাছে রিপোর্ট পেশ করার আগে কি আলোচনা হচ্ছে সেটা তারা কেন মিডিয়াতে বলছেন? এতে তো ধূম্রজাল সৃষ্টি হবে, বিতর্ক সৃষ্টি হবে। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের কাছে জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো আলোচনা করবে, তখনই আমরা জানতে পারবো আসলে সংস্কারের জন্য এই সংস্কার কমিশন কি কি প্রস্তাব দিয়েছে। তার আগে মেহরবানি করে সংস্কার কমিশনের লোকজন যারা আছেন একটু মেহরবানি করে একটু ঠোঁটটা বন্ধ রাখেন, ঠোঁটটা একটু বন্ধ রাখেন। বেশি কথা বললে বিতর্ক সৃষ্টি হবে।